ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তাই তো? ভালো আছো তো? আর যদি কোনো অসুবিধে থাকে আমরা সেটাকেও অতিক্রম করে নেব। তাই তো? তাই জন্য তো আমরা ছোটরা। আজ আমরা ছোট, কিছুদিন বাদে বড় হয়ে যাব, কিন্তু এই যে আমাদের মধ্যে প্রচুর প্রচুর আনন্দ, এটাকে মনে রাখতে হবে। তাই তো? আচ্ছা চলো দেখো, আজ আমি রবিবারে একটা খটোমটো করে একটা ছবি এঁকেছি। দেখো, কেউ আনাজ কাটছে, কেউ মালা জপছে, আর কেউ পড়ছে, কিন্তু একমাত্র ওই যে মাঝের পুচকে মেয়েটা, দেখো সে এত খুশি সব কিছুর মধ্যে, সে নিজের মতো করে নাচছে। তাহলে আনন্দ, আনন্দে থাকতে হবে। তাই তো? আচ্ছা, অনেক দিন আমরা রাশিয়ার কোনো গল্প পড়িনি, রূপকথার গল্প পড়িনি। তো তাই আজকে মনির পাহাড়, সোভিয়েত দেশের নানা জাতির রূপকথা, এই বইটি থেকে একটা রূপকথার গল্প পড়ব। অনেক দিন বাদে, তাই না? এটা রাধুকা প্রকাশন থেকে, যেটা মস্কোর একটা প্রকাশনী সংস্থা। অনুবাদ করেছেন ননী ভৌমিক, সুপ্রিয়া ঘোষ, আর সম্পাদনা করেছেন অরূপ সোম। আর আর আমরা এখনো পর্যন্ত রাশিয়া দেশের যে শেষ গল্পটা পড়েছিলাম সেটা হলো নেকড়ে, কুকুর আর বেড়াল। তো আজকে আমরা যে গল্পটা পড়ব সেই গল্পটা হলো বদরাগী জাগিরদারের সঙ্গে চাষির ভোজন। বেশ খাওয়া দাওয়ার গল্প। আমি এখন যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা অন্য জায়গায় খোলা, তোমাদেরকে আজ এখানে দেখাতে পারছি না, কারণ সেটা ডাউনলোড হচ্ছে না। কোনো অসুবিধে নেই, চলো ওকে ডাউনলোড হতে দাও, আমরা ততক্ষণ গল্প পড়ে ফেলি। তাহলে আমরা গল্পে চলে যাই। এই তো চলে এসেছি। বদরাগী জাগিরদারের সঙ্গে চাষির ভোজন। এটি একটি ইউক্রাইনি কাহিনী। তো শুরু করা যাক। এক সময় এক জাগিরদার ছিল, যেমন ধনী তেমনই বদরাগী। কারো দিকে মুখ তুলে চাইতো না, আর চাষিদের তো মানুষ বলেই ধরতো না। তাদের গায়ে নাকি বিচ্ছিরি গন্ধ, মাটি মাটি গন্ধ। পাইক পেয়াদাদের বলে রেখেছিল চাষি দেখলেই যেন দূর করে দেয়। একদিন চাষিরা সব জাগিরদারের কথা নিয়ে আলাপ করছিল। একজন বলে, জাগিরদারকে আমি কাছে থেকে দেখেছি খেতে কাজ করার সময়। আর একজন বলে, আর কাল আমি বেড়ার ফাঁক দিয়ে দেখেছি ঝুল বারান্দায় বসে কফি খাচ্ছিল জাগিরদার। সেই সময় সবচেয়ে গরিব একজন চাষি এসে সব শুনে টুনে হাসতে শুরু করলে বললে, ভারী তো করেছিস, বেড়ার ফাঁক দিয়ে জমিদারকে আমি দেখতে যাব না, ইচ্ছে হলে তার সঙ্গে একত্রে ভোজন করব। জাগিরদারের সঙ্গে একত্রে ভোজন বললেই হলো, তোকে দেখলেই ঘাড় ধরে বিদে করে দেবে, বাড়ির আশেপাশে আর ঘেঁষতে হচ্ছে না। চাষিরা সবাই ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগলো, চেঁচালো, বাজি ধরলো, যত সব বাজে কথা, মোটেই বাজে কথা নয়। বেশ, যদি জাগিরদারের সঙ্গে ভোজন করতে পারিস তাহলে আমরা তোকে 3 বস্তা গম আর 2টো বলদ দেব। যদি না পারিস তাহলে আমরা যা হুকুম করব পালতে হবে। বেশ, রাজি, জবাব দিলে চাষিটা। চাষি তাই গেল জাগিরদারের মহালে। পাইক পেয়াদারা ওকে দেখেই ছুটে এলো তাড়িয়ে দেবার জন্যে। চাষি বলে, দাঁড়াও বাপু খানিক, জাগিরদারের জন্যে ভালো খবর এনেছি। কি খবর? জাগিরদার ছাড়া কাউকে বলা চলবে না। পাইক পেয়াদারা জাগিরদারের কাছে বললে, কি ব্যাপার? জাগিরদারের কৌতূহল হলো। চাষিটা কিছু চাইতে আসেনি, কি একটা খবর এনেছে, হয়তো বা তা থেকে ফায়দা হবে কিছু একটা। পাইক পেয়াদাদের হুকুম দিলে, ছেড়ে দাও চাষিটা। পাইক পেয়াদারা পথ ছেড়ে দিলে চাষির। জাগিরদার তার কাছে এসে জিজ্ঞেস করে,
কি খবর এনেছিস তুই? চাষি পাইক পেয়াদাদের দিকে তাকিয়ে বলে, তোমার সঙ্গে আলাদা কথা বলতে হবে জাগিরদার। কৌতূহল হলো জাগিরদারের, ব্যাপারটা কি? পাইক পেয়াদাদের হুকুম দিলে চলে যেতে। সবাই চলে যেতেই চাষি ফিসফিস করে বলে, বলো তো হুজুর, ঘোড়ার মাথার মতো একখণ্ড সোনার দাম কত হবে? সে খোঁজ তোর কেন বলতো? জিজ্ঞেস করে জাগিরদার। দরকার আছে হুজুর। জাগিরদারের চোখ জ্বলে উঠল, হাত নিষ্পিস করতে লাগলো। ভাবলো, খামোখাই কি আর জিজ্ঞেস করছে? বোঝা যাচ্ছে কোনো একটা গুপ্তধন পেয়েছে চাষিটা। জেরা করতে শুরু করলে সে। বলতো চাষা, তা জেনে তোর হবে কি? নিঃশ্বাস ফেলে চাষি বলে, বেশ, না বলতে চাও হুজুর সে তোমার ইচ্ছে। আমার আবার এখন খাবার সময় হয়েছে, যেতে হয়। নিজের মেজাজের কথা তখন ভুলে গেছে জাগিরদার। লোভে কাঁপছে, চাষিটাকে ধোকা দিতেই হবে। সোনাটি ওর হাত করতে হবে কোনো রকমে। চাষিকে বললে, শোন বলি চাষা, বাড়ি ফেরার অত তাড়া কেন? খিদে পেলে আমার সঙ্গেই নয় খেয়ে নে। পাইক পেয়াদাদের ডেকে বললে, সাজিয়ে দে টেবিল, নিয়ে আয় মদ। পাইক পেয়াদারা সঙ্গে সঙ্গে টেবিল পেতে দিলে, খাবার দাবার ভোজ্য পেয়েও এনে দিলে। জাগিরদার তোয়াজ করতে লাগলো চাষিকে, পান কর চাষি, ভোজন কর, পেট পুড়ে খা, লজ্জা করিস না। চাষি ভোজন করে পান করে কিছুতেই না করে না। জাগিরদার তার থালা ভরে খাবার দেয়, পাত্র ভরে মদ দেয়। আকণ্ঠ পান ভোজন করিয়ে জাগিরদার বলে, নে এইবার যা, চট করে ঘোড়ার মাথার মতো সোনার তালটা নিয়ে আয়। ওটার বন্দোবস্ত আমি ভালোই করতে পারি, তোকেও পুরস্কার দেব, একটা রূপোর মোহর। খেলাত করব না। না জাগিরদার, ও সোনা আমার, আনা হবে না। আনবি না কেন? কি হয়েছে? আনা হবে না কেন না? ও সোনা আমার কাছে নেই। নেই মানে? তাহলে জিজ্ঞেস করতে কেন? কত দাম? এমনি জানতে ইচ্ছে হলো। জাগিরদার খেপে উঠে মুখ চোখ লাল করে পা ঠুকে চেঁচালো, বেরো হতভাগা, আহাম্মক কোথাকার। চাষি জবাব দিলে, কি বলছো হুজুর জাগিরদার, তুমি যা ভেবেছ তেমন বেহেড আহাম্মক আমি নই। তোমাকে নিয়ে আমি একটু মজা করলাম, আর সেই সঙ্গে 3 বস্তা গম আর 2টি তাগড়াই বলদও বাজি জিতলাম। আহাম্মকির বুদ্ধিতে তা সম্ভব নয়। এই বলে সে চলে গেল। তো ছোট্ট বন্ধুরা, আজকের মতো গল্প তো এখানেই শেষ হলো। আর কি জানলাম এটাই, সমস্ত তথ্য জানার আগে কোনো সিদ্ধান্ত নিতে নেই, তাই না? তাহলে আজ এই অবধি, সকলে ভালো থেকো, আনন্দে থেকো। আর দেখো, ছোট্ট মেয়েটা তো নাচছে, কিন্তু তার বড় যে দিদি সে কিন্তু পড়তেও হবে, তাই তো? চলো তাহলে আজ এই অবধি, আবার আগামী সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে ফিরে আসবো, রূপকথার গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, কেমন? টাটা।